গোটা বিশ্বকে দেখিয়ে ভয়ঙ্কর মৌলবাদী কাজকর্ম শুরু করেছেন ইউনূস মিয়া। নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। কারা নোবেল শান্তি পুরস্কার তাকে দিয়েছিল, এবার তাদের যোগ্যতা নিয়ে এবার সন্দেহ উঠে গেছে। ইউনূস মিয়া একদিকে আরাকান আর্মি বাংলাদেশের সীমান্তে দাঁড়িয়ে, এখন শোনা যাচ্ছে বাংলাদেশের চট্টগ্রামের বেশ কিছু এলাকা দখলও করে নিয়েছে। আরাকান আর্মি সীমান্তে দাঁড়িয়ে ইউনূস মিয়ার লুঙ্গি খোলার চেষ্টা করছে। অন্যদিকে ইউনূস মিয়া একেবারে যেদিন থেকে ক্ষমতা পেয়েছেন সেদিন থেকে প্রথমে জেল থেকে সমস্ত জঙ্গিদের বার করে দিলেন, আর যারা এখনো রয়ে গেলেন সেই সমস্ত ভয়ঙ্কর জঙ্গি গোটা দেশে ভয়ঙ্কর কাজকর্ম চালানোর জন্য গ্রেপ্তার হয়ে জেলে ছিলেন, তাদেরকে একেবারে বিচার ব্যবস্থার মাধ্যমে ছেড়ে দেবার ব্যবস্থা করছেন, যাতে তারা ভারতে আবার ডিস্টার্ব করতে পারে। কয়েকজন ভয়ঙ্কর জঙ্গিকে আজকে ছেড়ে দেওয়া হলো, আর অন্যদিকে আরাকান আর্মি এই ইউনূস মিয়ার লুঙ্গি খোলার জন্য প্রস্তুত। কি হচ্ছে আজকে সবটা শোনাবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যেই যেটা খবর, এই মধ্যে বাংলাদেশের কয়েকটি মেইনস্ট্রিম মিডিয়া এই নিয়ে জিজ্ঞাসাবোধক চিহ্ন দিয়ে আলোচনাও করেছে যে চট্টগ্রামের বেশ কিছু পার্বত্য অঞ্চলে গোপনে পা রেখেছে আরাকান আর্মি। তারা নিজেদের বেস তৈরি করছে এবং এই আরাকান আর্মিকে আশ্রয় দিচ্ছে ঘটশত্রু বিভীষণের মতন বাংলাদেশেরই কিছু সংগঠন, কিছু সরকার বিরোধী সংগঠন এই আরাকান আর্মিকে আশ্রয় দিচ্ছে। মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠী এই আরাকান আর্মি, যেটুকু এখন অব্দি বাংলাদেশের সরকারি খবর, যে ওই নাফ নদী তার একদিকে বাংলাদেশের সেনা, অন্যদিকে আরাকান আর্মি রয়েছে। কিন্তু বেসরকারি সূত্রে যেটা খবর, যে এই নাফ নদী পেরিয়ে চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে ঢুকে পড়েছে আরাকান আর্মি। তারা বেস তৈরি করছে এবং তাদেরকে সাহায্য করছে সরকার বিরোধী কিছু জঙ্গি সংগঠন। এবং বাংলাদেশের বিজেপির মধ্যে ইতিমধ্যেই দু এক জায়গায় সীমান্ত সংঘর্ষ হয়েছে, পিছু হটতে বাধ্য হয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। এবং যেটুকু জানা যাচ্ছে, এই যে পার্বত্য অঞ্চল যেখানে আদিবাসীরা থাকে, জনজাতিরা থাকে, সেখানে পাহাড় ঘেরা গভীর অরণ্য থাকায় বাংলাদেশের সেনার চেয়ে এই আরাকান যোদ্ধাদের যুদ্ধ পরিচালনার দক্ষতা অনেকটাই বেশি। এই প্রতিকূল পরিস্থিতিতে বাংলাদেশের লুঙ্গি বাহিনী মার খাচ্ছে। আরাকান বাহিনী এবার কতটা ঢুকবে সেটাই এখন দেখার। তারা এখন মায়ানমারে জুন্টা সরকারের পতনের অপেক্ষা করছে। মায়ানমারে জুন্টা সরকার প্রায় পতনের মুখে রয়েছে। একেবারে সরকার এবং তার মায়ানমার যে জুন্টা সরকার শহর কেন্দ্রিক হয়ে গেছে। দু একটা শহর ছাড়া গোটা কোনো দেশে তার কোনো হাত নেই। সীমান্ত অঞ্চল ইতিমধ্যে আরাকান আর্মির হাতে চলে গেছে এবং শুধুমাত্র দুটো শহরে এই জুন্টা সরকার আছে, যে কোনো দিন তাদের পতন হবে। এবং এই জুন্টা সরকার মায়ানমারে যে খনিজ পদার্থ আছে বা অন্যান্য আকরিক আছে, সেগুলো যারা সবচেয়ে বেশি কাজে লাগাতো সেই চীন, এখন এই জুন্টা সরকারের পতন রোধ করতে সবাইকে নিয়ে বৈঠক করার চেষ্টা করছে। কিন্তু আরাকান আর্মির দাপট এতটাই বেশি, তারা চীনের এই বৈঠককেও গুরুত্বই দিচ্ছে না। পরিষ্কার বলছে বৈঠক হবে, জুন্টা সরকারের পতনের পরেই এই বৈঠক হবে। ফলে বাংলাদেশ এবার চিন্তায় পড়ে গেছে, কারণ আরাকান আর্মি যদি মায়ানমার দখল করে নেয় পুরোটা, সেখান থেকে আরো কয়েক লক্ষ রোহিঙ্গা জঙ্গি বাংলাদেশে ঢুকবে। ইতিমধ্যে বাংলাদেশের সরকারি হিসাবে 13 লক্ষ রোহিঙ্গা জঙ্গি বাংলাদেশে বসবাস করছে। বাংলাদেশ সীমান্ত দিয়ে আমাদের দেশেও ঢুকছে, আমাদের রাজ্যেও ঢুকছে এবং তোলামূলের নেতারা সেই রোহিঙ্গা জঙ্গিদের জামাই আদরে নিয়ে এসে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, পাসপোর্ট পর্যন্ত তৈরি করে দিচ্ছে। এটার বলার অপেক্ষা রাখে না। রোহিঙ্গা জঙ্গিরা ঢুকবে বাংলাদেশে। ফলে সব মিলিয়ে একেবারে ইউনূস চাচার লুঙ্গি খুলে যাওয়ার অপেক্ষা। আরাকান আর্মি পুরো কাঁপিয়ে দিয়েছে মায়ানমারের এই বিদ্রোহী গোষ্ঠী। 10ই ডিসেম্বর থেকেই তারা চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে ঢুকছে, নাফ নদীর পুরো নিয়ন্ত্রণ নিয়েছে। চারপাশে বিজেপি, বাংলাদেশের আর্মি গেলেই তাদের গুলির মুখে পড়তে হচ্ছে। এক সেকেন্ডও ভাবছে না বাংলাদেশের বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে। এবং টেকনাফের পরে চট্টগ্রামের অন্যান্য উপজেলা, বান্দরবন, রাঙামাটি এবং কক্সবাজারের মতন জায়গাগুলিতেই আরাকানদের থাবা পড়তে পারে। কয়েক কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছে আরাকান আর্মি। মায়ানমারে জুন্টা সরকারের পতনের পর বাংলাদেশের কি হবে আরাকান আর্মির হাতে, সেটা দেখি একেবারে চিন্তিত গোটা বাংলাদেশ। দেখবেন বড় বড় বাকচাতুরি বন্ধ হয়ে গেছে। 4 দিনের মধ্যে যারা কলকাতা দখল করছিল তারা খাটের নিচে ঢুকে পড়েছে। যারা বাংলা, বিহার, উড়িষ্যা দখল করতে এসেছিল তারা আরাকান আর্মির তাণ্ডব দেখে ওই যে বাড়ি থেকে বেরিয়েছে, আর বাকচাতুরি দিচ্ছে না। শুধুমাত্র এই মৌলবাদী দুজন নাবালক ছাত্রই শুধু চেঁচিয়ে যাচ্ছে নিজেদের যারা
কর্মী সমর্থক আছেন তাদেরকে একটু বাহবা দিতে, তাই মোদী সরকারকে গালাগাল দিচ্ছে, নরেন্দ্র মোদীকে গালাগাল দিচ্ছে মূর্খের মতো। কিন্তু বাকি বাংলাদেশ আরাকান আর্মির ভয়ে কাঁপছে, লুঙ্গি বাহিনীকে একেবারে লুঙ্গি টেনে খুলে নিয়েছে এই আরাকান আর্মি। আর অন্যদিকে ইউনুস মিয়া শান্তিতে নোবেল পেয়েছে, প্রথমেই বাংলাদেশে এসে প্রথমে জেলগুলো খুলে দিল। এবং আপনারা দেখেছেন আগস্ট সেপ্টেম্বর এই 2 মাসে বাংলাদেশের জেলে একের পর এক হামলা হয়েছে এবং সেই জেল থেকে জঙ্গিদের বের করে দেওয়া হয়েছে। কোন জঙ্গি? যারা ভারতের এই 7 সিস্টার বা ভারতে ঢুকে হামলা চালিয়েছে, ড্রাগের পাচার করেছে, অস্ত্র পাচার করেছে, সেই সমস্ত জঙ্গিদের বেছে বেছে ছেড়ে দেওয়া হয়েছে। আর আজকে কি হলো? আজকে একেবারে চট্টগ্রাম অস্ত্রোপচার মামলায় মৃত্যুদণ্ড মকুব হলো প্রাক্তন মন্ত্রী সহ 6 জনের। যাবজ্জীবন সাজা হলো ভারতের ওই আলফা পরেশ বড়ুয়ার। এবং যাকে ছেড়ে দেওয়া হয়েছে, সবচেয়ে বড় ঘটনা, সে হচ্ছে বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। যারা আমাদের প্রতিবেদন দেখেন, প্রতিটা প্রতিবেদন দেখেন, তাদেরকে আমরা এই আগস্ট মাসের মাঝামাঝিতেই বারবার বলেছিলাম যে এই জঙ্গি বাবরকে এবার ছেড়ে দেওয়া হবে। ঠিক সেটাই হলো, যেটা বলেছিলাম সেটাই হলো, জঙ্গি বাবরকে ছেড়ে দেওয়া হয়েছিল। চট্টগ্রাম অস্ত্রোপচার মামলা কি হয়েছিল? 2004-এর 1 এপ্রিল চট্টগ্রাম থেকে 10টা ট্রাক বোঝাই অস্ত্র আটক করা হয়। কি ছিল সেখানে? সেখানে ছিল 4930টি আগ্নেয়াস্ত্র, মানে উন্নত মানের রাইফেল, 27020টি গ্রেনেড, 840টি রকেট লঞ্চার। এত রকেট লঞ্চার ওই সময়ে 2004-এ বাংলাদেশের সেনাবাহিনী চোখেও দেখেনি। 840টি রকেট লঞ্চার, 300টি রকেট, 10 লক্ষ বুলেট সহ প্রচুর অস্ত্র। এই ঘটনায় কর্ণফুলী থানায় অস্ত্র আইন এবং বিশেষ ক্ষমতা আইনের অধীনে 2টি মামলা হয়। চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নাম জড়া হয় 14 জনের। অভিযুক্তদের মধ্যে এই বাবর ছাড়াও ছিল প্রাক্তন শিল্পমন্ত্রী এবং জামাতি ইসলামীর আমির মতিউর রহমান নিজামী এবং 2 গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তারা। এরা পাকিস্তান থেকে অস্ত্র নিয়ে বাংলাদেশ হয়ে ভারতে সন্ত্রাসমূলক কাজকর্ম করতে যাচ্ছিল, এমনটাই অভিযোগ ছিল। 2001 থেকে 2006 খালেদা জিয়া সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছে এই বাবর। ভাবুন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জঙ্গি, ভারতে সন্ত্রাসমূলক কাজকর্ম করে, ভাবা যায়? 2014 সালে চট্টগ্রাম মহানগর দায়রা আদালতে দোষী সাব্যস্ত হন বাবররা। 14 জনেরই মৃত্যুদণ্ড হয় এই অস্ত্র পাচার কাণ্ডে এবং বাকিদের সাজা এবার কমে গেল। বাবর তো মুক্তি পেয়ে গেছে। বিচারপতি মুস্তাফা জামাল ইসলাম এবং বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চ রায় দিয়েছে 14 জন, যাদের 14 জনেরই মৃত্যুদণ্ড হয়েছিল, তাদের মধ্যে বাবরের পাশাপাশি 6 জনকে পুরো মুক্তি দেওয়া হয়েছে। 6 জন আসামির সাজা কমিয়ে 10 বছরের কারাদণ্ড করা হয়েছে। 2004-এর মামলা, বুঝতেই পারছেন 10 বছর সাজা তাদের হয়েই গেছে, তারাও এবারে বেকসুর খালাস হয়ে যাবে। শুধুমাত্র সাজা মকুব হয়নি আলফার সামরিক কমান্ডার পরশ বড়ুয়ার, ফাঁসির বদলে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আলফা ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম, তার কমান্ডার পরেশ বড়ুয়ার মৃত্যুদণ্ড হয়েছিল এই অস্ত্রোপচার কাণ্ডে। তাকে ফাঁসির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আজকে বাংলাদেশের হাইকোর্ট। কিন্তু বাবরকে ছেড়ে দেওয়া হয়েছে। আরো 6 জন আসামি জঙ্গিকে, যারা ভারতে সন্ত্রাসমূলক কাজকর্ম করবে, তাদেরকেও বেকসুর খালাস করেছে এই আদালত। উত্তর পূর্বের রাজ্যগুলোর কপালে আবার দুঃখ আছে ভারতের। 7 সিস্টার্সে এরা আবার এই জঙ্গি কার্যকলাপ ঘটাবে, এটা একেবারে পরিষ্কার। 10টা ট্রাকে যা মালপত্র উদ্ধার হয়েছিল, গোটা বাংলাদেশ চমকে গিয়েছিল। কিন্তু আজকে তাদের অধিকাংশকেই খালাস করে দেওয়া হলো। আসামে আগুন জ্বলেছিল এবং এটা ধরা হচ্ছিল যে পাকিস্তান বাংলাদেশ হয়ে আসামে সাহায্য পাঠাচ্ছে। সেটা ওই 2004 সালে 10 ট্রাক অস্ত্র ধরার পর প্রমাণ হয়ে গিয়েছিল। ফলে আবার এই জঙ্গিদের মুক্তির পর উত্তর পূর্বের রাজ্যগুলি যে নাশকতা বাড়তে চলেছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। পাকিস্তানের চাচাদের সহায়তায় আমাদের ইউনুস চাচা ভারতবর্ষে আবার নাশকতামূলক কাজকর্ম শুরু করতে চাইছে, যাতে ভারতকে আবার ডিস্টার্ব করে রাখা যায়। ভারতকে ডিস্টার্ব করতে কেন চাইছে? যাতে মোদী সরকারকে ডিস্টার্ব করা যায়। কারণ ইউনুস চাচাকে কাজে লাগিয়েছে, ইউনুস মিয়াকে কাজে লাগিয়েছে আমেরিকার ডিপ স্টেট। সোরাসের টাকা আছে এবং আরো বিভিন্ন দেশের টাকা খাচ্ছে, যাতে মোহাম্মদ ইউনুসকে যেমন পাপ্পুকে একজন বসিয়ে রাখা হয়েছে বাংলাদেশের সিংহাসনে, দিয়ে বাংলাদেশের দখল নিয়ে নিয়েছে আমেরিকা, তেমনি ভারতবর্ষের সিংহাসনেও আরেকজন পাপ্পুকে বসাতে চায় এই আমেরিকান বাহুবলীরা। ডিপ স্টেট, সোরাস, জর্জ সোরাস, এরা
ভারতের সিংহাসনেও নরেন্দ্র মোদী সরকারকে সরিয়ে কোনো পাপ্পুর সরকারকে বসাতে চায়, যাতে পুরো বাজারটা দখল করা যায়। এরা কৃষক বিদ্রোহেও টাকা ঢালে, এরা ভারতের নির্বাচনেও টাকা ঢালে, এরা বাংলাদেশকে দিয়ে যাতে উত্তর পূর্বের রাজ্যগুলোতে নাশকতামূলক কাজকর্ম করা যায় তার জন্যও টাকা ঢালছে। এবং এই জন্য নির্লজ্জ একদম মৌলবাদীদের মতন জেল থেকে জঙ্গিদের ছাড়িয়েছে এবং আইন আদালতের সাহায্য নিয়ে এবার জঙ্গিদের বেকসুর খালাস করে দিল। এই হচ্ছে ইউনুস মিয়া। আমেরিকার কথা শুনে পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে ভারতে ডিস্টার্ব করার চেষ্টা করছে কে? নোবেল শান্তি পুরস্কার পাওয়া ইউনুস মিয়া। অন্যদিকে আরাকান আর্মি কিন্তু তার লুঙ্গি ধরে টান নিয়ে দিয়ে দিয়েছে এবং গোটা বিশ্বের যারা আন্তর্জাতিক ক্ষেত্রে খবর রাখেন তারা প্রত্যেকে মনে করছেন যে এর পেছনেও ভারতের ফ্যান্টম অজিত দোভালের হাত থাকলেও থাকতে পারে, যিনি এই সময় চীনের সঙ্গে বৈঠক করছেন। চীন যারা ভারতকে সবচেয়ে বড় শত্রু বলে মনে করে, তারাও এই মায়ানমার ইস্যুতে, জুন্টা সরকার ইস্যুতে ভারত সরকারকে আলোচনার টেবিলে আনতে চাইছে। ফলে এই জুন্টা সরকারের পতন এবং এই আরাকান আর্মির এতটা বারবারান্ত, জুন্টা সরকার মায়ানমারকে যা সমস্ত ভারত আগে সাহায্য করেছিল সেই সমস্ত জাহাজ থেকে শুরু করে সেই সব অস্ত্র এখন এই আরাকান আর্মির হাতে। ফলে খেলাটা কোথায় হচ্ছে সেটা বাংলাদেশও বুঝতে পারছে, ভারতও বুঝতে পারছে, আন্তর্জাতিক দুনিয়াও বুঝতে পারছে, কিন্তু কেউ প্রকাশ্যে কোনোদিন স্বীকার করবে না, কারণ কারোর হাতে এই ধরনের কোনো প্রমাণ থাকেই না। আর আমাদের ফ্যান্টম তো গোটা বিশ্বে খেলছে। এই সাধারণ ছোট্টপাড়া বাংলাদেশ এবং তাদের নাবালক উপদেষ্টারা কখনো বুঝতে পারবে যে আমাদের ফ্যান্টমের খেলাটা কি? তাই ইউনুস মিয়া জঙ্গিদের জেল থেকে বের করে পাকিস্তানের সহায়তায় ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলিতে জঙ্গি হামলা ঘটানোর চেষ্টা করছে। অন্যদিকে আরাকান আর্মি আর কয়েকটা দিন পরেই যে তার লুঙ্গি ধরে টান দেবে সেটা ইউনুস মিয়া বুঝে গেছে। আর বাকি তো 20 জানুয়ারি 2025 ট্রাম্প সরকার ক্ষমতায় আসছে। ফলে নতুন বছরে ইউনুস মিয়ার যে কি হবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। কি বলেন আপনারা? একদিকে ইউনুস মিয়া ভারতে উত্তর পূর্ব রাজ্যগুলোতে জঙ্গি হামলা করার চেষ্টা করছে পাকিস্তান এবং আমেরিকার সহায়তায়, যাতে মোদী সরকারকে ডিস্টার্ব করা যায়। অন্যদিকে আরাকান আর্মি একেবারে ঠিক করে নিয়েছে যে ইউনুস মিয়ার ধুতি ধরেই টান দেবে। কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ার এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না।